এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীর কোনো গ্রন্থকে যদি মূল্যায়ন করতে হয় তাহলে কোনো একটি বিশেষ দিক থেকে মূল্যায়ন করতে হয়, কিন্তু এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ যাকে মূল্যায়ন করতে হলে সমস্ত দিক দিয়ে মূল্যায়ন করতে হয়। আপনি যদি সাহিত্যের দিক বিবেচনা করেন তাহলে সেই কিতাবটি শ্রেষ্ঠ। আপনি যদি অলঙ্কার শাস্ত্রের কথা বিবেচনা করেন তাহলে সেই কিতাবটি শ্রেষ্ঠ। আপনি যদি ইতিহাসের কথা বিবেচনা করেন তাতেও সেই কিতাবটি শ্রেষ্ঠ। বিজ্ঞান, এমনকি আমাদের চিকিৎসা সম্পর্কিত বিষয়েও সেই কিতাবটি শ্রেষ্ঠ। জ্যোতির্বিজ্ঞান নিয়েও সেই কিতাব নিশ্চুপ নয়। পৃথিবীর সমস্ত বিষয়কে ধারণ করেছে যে কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে আল কুরআনুল কারীম। এই কিতাব কোনো মানুষের লেখা নয়, স্বয়ং রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগত মানুষকে হিদায়াতের পথ দেখাতে নাজিল করেছেন আল কুরআনুল কারীম। সেই আল কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার অনন্য এক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল ও সেভয় আইসক্রিম। আমরা খুঁজছি 2020-এর সেরা প্রতিযোগীকে। আজকের পর্বে মঞ্চে পারফর্ম করবে সিলেট বিভাগের 6 জন প্রতিযোগী। তাদের মেন্টর হিসাবে রয়েছে পিএইচপি কোরআনের আলোর আবিষ্কার, দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ কলিম সিদ্দিকী, দেশ সেরা হাফেজ এবং আন্তর্জাতিক পর্যায়েও যে সাফল্যের মুকুট ছিনিয়ে এনেছে হাফেজ কলিম সিদ্দিকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে চলুন দর্শক পরিচিত হয়ে নেই সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, পবিত্র কোরআনের প্রচারে যিনি আত্মনিবেদন করেছেন হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাতার ধর্ম মন্ত্রণালয়ের দাওয়া বিভাগের হিফজুল কোরআন শাখার সম্মানিত অডিটর, ইমাম ও খতিব হাফেজ কারি ফখরুল হুদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ওস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রহিম আফরোজ বাংলাদেশ লিমিটেডের গ্রুপ ডিরেক্টর এবং সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের সম্মানিত চেয়ারম্যান মোহতারাম নিয়াজ রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি মুফতি মোহাম্মদ মহিউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে মৌলভীবাজারের একজন মেধাবী প্রতিযোগী হাফেজ মুজাম্মিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ মোহাম্মদ মুজাম্মিল না? জি। তো মাহে রমাদান মাস, কোরআন নাজিলের মাস, তো আমরা আজকে আপনার কাছ থেকে একটু কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك
سيرحمهم الله إن الله عزيز حكيم وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير يحلفون بالله ما قالوا ولقد قالوا كلمة الكفر وكفروا بعد إسلامهم وهموا بما لم ينالوا وما نقموا إلا أن أغناهم الله ورسوله من فضله فإن يتوبوا يك خيرا لهم وإن يتولوا يعذبهم الله عذابا أليما في الدنيا والآخرة وما لهم في الأرض من ولي ولا نصير ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين حسبك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم বহতা নদীর মতো ঝরঝরে স্বরে পড়ে গেল হাফেজ মুজাম্মিল হক। তার পারফরমেন্স নিয়ে সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবের মতামত জেনে আসি। ধন্যবাদ হাফেজ মোহাম্মদ মুজাম্মিল হক। মাহে রমাদানের ইফতারের পূর্বক্ষণে চমৎকার একটি তেলাওয়াত তুমি উপহার দিলে, আলহামদুলিল্লাহ। মুজাম্মিল, তুমি এগিয়ে যাও, তোমার জন্য শুভকামনা। হাফেজ কারি জহিরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, মুজাম্মিল হক অনেক সুন্দর তেলাওয়াত করেছে, তার মধ্যে কোনো ভয় কাজ করেনি। মনে হলো যেন সে তেলাওয়াত যদি না থামানো হতো সন্ধ্যা পর্যন্ত তেলাওয়াত করতো, এমনকি রাত পারি হয়ে যেত, কিন্তু তেলাওয়াত থামতো না। কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব মহোদয়, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি হাফেজ মুজাম্মিল হকের আজকের পারফরমেন্স নিয়ে। মাশাআল্লাহ, ধন্যবাদ হাফিজ মুজাম্মিল, তোমার তেলাওয়াত চমৎকার ছিল। একটা পরামর্শ দিব, তুমি জান্নাতিন তাজরি বলে থামবা না, জান্নাত লা তাজরি, জান্নাত বলে থেমে যাবা। তারপরে জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, তারপরে আদন আদন ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন, দাল কলকলা করে নুনকে সাকিন করবো। জাযাকাল্লাহ, এগিয়ে যাও, আল্লাহ তোমার সাথে আছেন। উস্তাদুল হুফাজ। আলহামদুলিল্লাহ, মুজাম্মিল খুব সুন্দর তেলাওয়াত করছে। আলহামদুলিল্লাহ, পূর্বের থেকে আজকের তেলাওয়াত অনেক চমৎকার হয়েছে। আল্লাহ তাআলা তোমাকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত অতিথি সিজেডএমের মোহতারাম চেয়ারম্যান মহোদয়। তোমার তেলাওয়াত খুবই সুন্দর হয়েছে, মানে আমাদেরকে মুগ্ধ করেছে। আমিন। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি, আপনি কিছু বলুন হাফেজ মুজাম্মিল হকের আজকের পারফরমেন্স নিয়ে। অত্যন্ত চমৎকার,
মুজাম্মেল যে সূরা আছে সেখানে কম্বলওয়ালা বলে আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে আবেদন, মহাগ্রন্থ আল কোরআন ঘরে ঘরে প্রত্যেকটি সন্তান তেলাওয়াত করতে পারুক, এটি আমাদের কামনা। কলিম সিদ্দিকী এদেশের মানুষের হৃদয়কে জয় করেছিল। তার নেতৃত্বে তুমি এবং সিলেট বিভাগের বাকি প্রতিযোগীরা নিশ্চয়ই দর্শকদের হৃদয়কে জয় করতে পারবে, এই প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2020-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার এবং ওস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের অসাধারণ সুযোগ। এখানেই শেষ নয়, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ টাকা ও 2 লক্ষ টাকা পুরস্কার এবং পবিত্র উমরা পালনের সুযোগ। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে 3টি দ্রুতগামী পিএইচপি মোটরসাইকেল। এবারে ডেকে নিচ্ছি আজকের পর্বের পরবর্তী প্রতিযোগীকে, যে বিগত বছরে আপনাদের হৃদয় জয় করেছিল, মাহির তাজওয়ার আকিফ। মৌলভীবাজারের আরও একজন খুদে মেধাবী প্রতিযোগী মাহির তাজওয়ার আকিফ। পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহির তাজওয়ার আকিফ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে তো আমরা এই ইফতারের পূর্বক্ষণে একটু তেলাওয়াত শুনতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামাআন্নু বিহা والذين هم عن آياتنا غافلون أولئك مأواهم النار بما كانوا يكسبون إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين. ولو يعجل الله للناس الشر واستعجالهم بالخير لقضي إليهم أجلهم فنذر الذين لا يرجون لقاءنا في طغيانهم يعمهون. وإذا مس الإنسان الضر دعانا لجنبه أو قاعدا أو قائما فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه كذلك زين للمسرفين ما كانوا يعملون. ولقد أهلكنا
أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسلهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين حسبك صدق الله مولانا العظيم মহান রাব্বুল আলামিনের রহমতের বারিধারায় যেন আমরা ভিজে যাচ্ছিলাম, আমরা সিক্ত হচ্ছিলাম, প্রশান্ত হচ্ছিলাম। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, মাহির তাজওয়ার আকিফের আজকের পারফরমেন্স নিয়ে আপনার অভিব্যক্তি জানতে চাচ্ছি। ধন্যবাদ। আসলেই আমার কোনো অভিব্যক্তি নেই। মাহির তাজওয়ার এই রমজানের শেষ বিকেলে রোজা রেখে যে সারা দিনের যে ক্লান্তি, এই ক্লান্তিটা তুমি দূর করে দিয়েছো বাবা। অনেক অনেক শুভকামনা এবং দোয়া। উস্তাদুল হুফাজ, হৃদয়গাহী তেলাওয়াত আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাকে শেষ পর্যন্ত গন্তব্যস্থান পৌঁছা পর্যন্ত আল্লাহ তাআলা তাকে অটল রাখুন, সে যেন দাঁড়িয়ে থাকতে পারে, এই দোয়া রইল ইনশাআল্লাহ। সিজেডএম এর মোহতারাম চেয়ারম্যান মহোদয়, আল্লাহ যেন তাকে আন্তর্জাতিক মহলে যেন উচ্চ পর্যায়ে যেন আল্লাহ তাকে যাওয়ার সুযোগ সৃষ্টি করে দেন, আমিন। মুফতি মোহাম্মদ মহিউদ্দিন, তোমার কাছ থেকে শুধু এটুকু আশা করি, আজ তুমি যেমন এই মঞ্চ আলোকিত করেছো, আলোকিত মঞ্চ আজকে তেলাওয়াত দিয়ে মুগ্ধ করেছো, সেই জান্নাতের সুপারিশটুকু তোমার কাছ থেকে চাই। তুমি সেদিন আমাদের জন্য তুমি সুপারিশ করবে, এই কামনা করছি। পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে এমন একজন সন্তান প্রত্যেক অভিভাবক প্রত্যাশা করবেই। মাহির তাজওয়ার আকিফ, অনেক দূর এগিয়ে যাও, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি সুনামগঞ্জের একজন মেধাবী প্রতিযোগীকে। মঞ্চে আসছে রায়হানুল ইসলাম, হাফেজ রায়হানুল ইসলাম আসছে মঞ্চে। পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফিজ মোহাম্মদ রায়হান, ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রমজান মাস কেমন কাটছে? আলহামদুলিল্লাহ। তা আমরা একটু তেলাওয়াত শুনতে চাই আজকে তোমার কাছ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد ونفخ في الصور ذلك يوم الوعيد وجاءت كل نفس معها سائق وشهيد لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك
بصرك فبصرك اليوم حديد وقال قرينه هذا ما لدي عتيد ألقيا في جهنم كل كفار عنيد مناع للخير معتد مريب الذي جعل مع الله إلها آخر فألقياه في العذاب الشديد قال قرينه ربنا ما أطغيته ولكن كان في ضلال بعيد حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ, চমৎকার। রায়হানুল ইসলাম সুনামগঞ্জের অধিবাসী। সে তার জন্ম জেলা নিয়ে অনেক গর্ব করে। সে আমাকে আমন্ত্রণ জানিয়েছে টাঙ্গুয়ার হাওর দেখতে যাওয়ার জন্য। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, রায়হানুল ইসলামের তেলাওয়াত কেমন হয়েছে? জি ধন্যবাদ, অনেক অনেক ভালো তেলাওয়াত, অনেক আমার কাছে ভালো লেগেছে রায়হান। তো আমরা আরো ভালো চাই, হ্যাঁ আরো ভালো চাই ইনশাআল্লাহ। আমি মনে করি যে নেক্সট পর্বগুলিতে তুমি খুব ভালো তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। হাফেজ কারি জহিরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, রায়হানুল ইসলাম একজন মজবুত প্রতিযোগী, মজবুত কোরআনে হাফেজ, এটা প্রমাণ সে করেছে। তবে সামনের দিকে যদি আরও ভালো করতে চাও, কিছু দেখাতে চাও, তাহলে মেহনত করে তেলাওয়াতে আর একটু স্মৃতিমধুর করতে হবে ইনশাআল্লাহ। ওস্তাদুল হুফাজ। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, এই উত্তম তেলাওয়াতের প্রতিদান উত্তম দিয়ে করবে ইনশাআল্লাহ। অপেক্ষায় থাকবো, আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের সম্মানিত অতিথি সিজেডএম এর মোহতারাম চেয়ারম্যান। জি, আসসালামু আলাইকুম। আমিও মনে করি তুমি খুব সুন্দর পড়েছো। আল্লাহ যেন তোমাকে আরও সফলতা দেয়, তোমাকে আন্তর্জাতিক মানের পর্যায়ে যেন নিয়ে যায় ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2020-এর সেরা প্রতিযোগীকে। আজ এই মঞ্চে পারফর্ম করছে সিলেট বিভাগের প্রতিযোগীরা। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আখতারুল ইসলামকে। সিলেটের প্রতিযোগী আখতারুল ইসলাম। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আখতারুজ্জামান, আমরা আজকে একটু তেলাওয়াত শুনবো আপনার কাছ থেকে, একটু তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير إلا تنصروه
لقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون لو كان عرضا قريبا وسفرا قاصدا لاتبعوك ولكن بعدت عليهم الشقة وسيحلفون بالله لو استطعنا لخرجنا معكم يهلكون أنفسهم والله يعلم إنهم لكاذبون حسبك صدق الله مولانا العظيم এই ছোট্ট প্রতিযোগীর তিলাওয়াত শুনে মনে হচ্ছিল সে দ্রুত কদমে এগিয়ে যাচ্ছে মহান রাব্বুল আলামিনের রহমতের পানে। আমি তার তিলাওয়াত শুনে মুগ্ধ। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ। আখতারুল ইসলাম, চমৎকার একটি তেলাওয়াত তুমি করলে বাবা। আমার মনে হচ্ছে আজকে এই সিলেট বিভাগের নেতৃত্ব যিনি দিচ্ছেন উনি কোনো জাদু জানে কিনা। হাফেজ কলম সিদ্দিকী, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ভালো ওস্তাদ জি, আপনি আছেন? কেমন আছেন? আমি তো ভালো আছি। ভালো প্রশিক্ষণ দিয়েছেন, ধন্যবাদ আপনাকে এবং আখতারুল ইসলামের উস্তাদকেও ধন্যবাদ দিচ্ছি। এগিয়ে যাও। শেখ ফখরুল হুদা। মাশাআল্লাহ মাশাআল্লাহ আখতারুজ্জামান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি অত্যন্ত মনোমুগ্ধকর একটি তিলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছো। এগিয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরো উন্নত হওয়ার তৌফিক দান করুন, আমিন। রহিম আফরোজ বাংলাদেশ লিমিটেডের মোহতারাম গ্রুপ ডিরেক্টর মহোদয়। খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার শুভকামনা, তুমি এগিয়ে যাও ইনশাআল্লাহ। আখতারুজ্জামান, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফলতা দান করুন। সবার কাছে দোয়া চাই আমি যেন হক্কানি ও রব্বানি একজন আলিম হতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আজকের পর্বে পারফর্ম করছে সিলেট বিভাগের 6 জন প্রতিযোগী। আজ কেউ বিদায় নেবে না। আজকের পারফরমেন্স এবং আগামীকালের পারফরমেন্স মিলিয়ে এই 6 জনের মধ্য থেকে 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জনকে বিদায় নিতে হবে। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি ছোট্ট আরও একজন প্রতিযোগী, মেধাবী প্রতিযোগী, গত আসরে যে আপনাদের হৃদয়কে জয় করেছিল, বশির আহমদ, হাফেজ বশির আহমদ। পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। গভীর আগ্রহ নিয়ে বসে আছি, আপনার কাছ থেকে একটু তেলাওয়াত শুনবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
كذبت عاد المرسلين إذ قال لهم أخوهم هود ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتبنون بكل ريع آية تعبثون وتتخذون مصانع لعلكم تخلدون وإذا بطشتم بطشتم جبارين فاتقوا الله وأطيعون واتقوا الذي أمدكم بما تعلمون أمدكم بأنعام وبنين وجنات وعيون إني أخاف عليكم عذاب يوم عظيم قالوا سواء علينا أوعظت أم لم تكن من الواعظين إن هذا إلا خلق الأولين حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। বশির আহমদ, খুব চঞ্চল প্রাণবন্ত বশির আহমদের আজকের পারফরমেন্স কেমন ছিল সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবের কাছ থেকে জেনে আসি। ধন্যবাদ। হুজুর, আপনার বয়স কত? 10 বছর কতদিনে শেষ করলেন? 5 মাস 5 মাসে আপনি এই কোরআনুল কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু বুকে ধারণই করে নাই, আন্তর্জাতিক অঙ্গনে তিনি নিজেকে প্রেজেন্ট করার জন্য কিন্তু ইতিমধ্যেই তিনি তৈরি করে নিয়েছেন। বিশাল যোগ্যতা, বিশাল। এগিয়ে যান আপনি। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম, এখানে যেই বয়সে সে কোরআনকে যেভাবে আয়ত্তে এনেছে সর্বদিক দিয়ে, তার প্রশংসা ছাড়া আর কিছু বলার নেই। সামনে খুব ভালো করবে এই আশা রইল তোমার প্রতি। ইনশাআল্লাহ। শেখ ফখরুল হুদা, সুন্দর তেলাওয়াত করেছো। একটা পরামর্শ দিব, তুমি রা যখন তসদিদ যুক্ত হয় আর সাকিন হয় তখন একটু তাকরার হয়ে যায়, এটা খেয়াল রাখবা। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো ভালো করবো আশা করি। রহিম আফরোজ বাংলাদেশ লিমিটেডের সম্মানিত গ্রুপ ডিরেক্টর মহোদয়, এই 10 বছরের ছেলের ভিতরে যে আত্মবিশ্বাস, এ তো হয়তো গিয়ে আমি দাঁড়ালে হতো আমার পা কাঁপবে ওইখানে। তো আলহামদুলিল্লাহ, আমি মনে করি এটা আল্লাহর কোরআনের মর্যাদা। আমি আশা করব ইনশাল্লাহ আল্লাহ যেন এদেরকে দেশের নেতৃত্ব স্থান নেওয়ার সুযোগ করে দেন। বশির আহমদ, মিষ্টি হাসি দিয়ে তুমি দর্শকের হৃদয়কে জয় করেছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে ব্রাহ্মণবাড়িয়ার আরও একজন মেধাবী প্রতিযোগী আলিফ হোসাইন, হাফেজ আলিফ হোসাইন। পিএইচপি কোরআনের আলো। পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে তোমার কাছ থেকে পবিত্র কোরআনুল কারীমের একটু তেলাওয়াত শুনবো, আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه أليس في جهنم مثوى للكافرين والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। আলিফ হুসাইন, তোমার ভরাট কণ্ঠের চমৎকার তেলাওয়াত শুনছিলাম। তোমার তেলাওয়াতের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণ করবেন হাফেজ মাওলানা আবু ইউসুফ। ধন্যবাদ আলিফ হুসাইন। তুমি আরো ভালো তেলাওয়াত করতে পারো। আমরা দোয়া করি আল্লাহ তোমার গলাকে ভালো করে দেখ, তোমার সুরের মধ্যে আল্লাহ আরো মধু দান করুক। এগিয়ে যাও। কাতার ধর্ম মন্ত্রণালয়ের মোহতারাম ইমাম ও খতিব। ধন্যবাদ আলিফ হোসেনকে, মাশাআল্লাহ তুমি খুব সুন্দর তেলাওয়াত করেছো। তবে মনে হচ্ছিল তুমি তেলাওয়াতটাকে যেভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছো, তোমার আওয়াজটা তোমাকে সেভাবে সহযোগিতা করছিল না। তুমি চেষ্টা করো, আওয়াজটা যত্নবান হও, ইনশাআল্লাহ আমি তার ভালো করবো। উস্তাদুল হুফাজ। জি আলহামদুলিল্লাহ, তেলাওয়াত তো খুব সুন্দর হয়েছে। তো আমি দোয়া করবো আল্লাহ তাআলা তাকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন, সামনের পর্বে যেন সে সুন্দরভাবে তেলাওয়াত পরিবেশন করতে পারেন ইনশাআল্লাহ। রহিম আফরোজ গ্রুপ এর সম্মানিত গ্রুপ ডিরেক্টর মোহতারাম নিয়াজ রহিম মহোদয়। আমার কাছেও তার তেলাওয়াত ভালো লেগেছে। আমি বলবো আল্লাহ যেন তাকে আরও সুযোগ দেন ভালো করার জন্য। আমিন। আসসালামু আলাইকুম। মোহতারাম মুফতি মোহাম্মদ মহিউদ্দিন। সারা দেশ থেকে বাছাইকৃত এই খুদে হাফেজ, তেলাওয়াত তো ভালো লাগবেই, ভালো লাগতেই হবে, তবে আরও ভালো চাই, সেজন্য তোমাকে আরও অধিক পরিমাণ চর্চা করতে হবে। আলিফ হুসাইন, শুভকামনা রইল, তোমার জন্য অনেক অনেক দোয়া। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। PHP কোরআনের আলো, PHP কোরআনের আলো। মন পাগল করা উতল হাওয়া, কোকিলের কুহুতাম, এর মাঝে আমরা শুনছিলাম পবিত্র কালামুল্লাহ শরীফের চমৎকার চমৎকার শক্তি তিলাওয়াত। সিলেট বিভাগের 6 জন প্রতিযোগীর চমৎকার তিলাওয়াত শুনেছেন আপনারা। প্রিয় দর্শক, আজ কেউ বিদায় নিচ্ছে না। এই 6 জন প্রতিযোগী আগামীকাল আবারও এই মঞ্চে পারফর্ম করবে। দুদিনের পারফরমেন্সের বিবেচনায় সম্মানিত বিচারক মণ্ডলী বেছে নেবেন 4 জনকে পরবর্তী রাউন্ডের জন্য, আর 2 জন বিদায় নেবে। দেখতে দেখতে আমরা চলে এসেছি আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে। এবার বিদায়ের পালা। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় পিএইচপি কোরআনের আলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।